আমাকে কি বলে। চলো এখানে আর দেরি নয় বন্ধু, চলো আমরা দুজনে ক্লান্ত হয়ে গেছি, তাই তো আমরা দুজন মিলেই বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম। আজ তুমি সন্তান লাভের আশায় অনেক আনন্দিত হয়েছ, কিন্তু যখন তুমি শুনবে তো তোমার ওই প্রেম লীলার ভালোবাসার মানুষের গর্ভ থেকে মৃত সন্তান জন্ম নিয়েছে, তখন তোমার ওই ভালোবাসা কখন কখন জানি তোমার হৃদয় থেকে খাঁচা ভেঙে থাকবে না তখন তোমার ওই কমলার প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা আমি এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেব। বল্লভ সেনকে বলেছি ওই শিশু সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে তাকে আমার কাছে নিয়ে আসতে, সে এখন আসছে না কেন? বলুন মহারানী, হবে আমাকে আদেশ দিন, আমি আপনারা দেশের জন্য এখানে এক মুহূর্তে দেরি করো না, এই মুহূর্তে তুমি রাজমহলে ছুটে যাও। যদি সবনারীর গর্ভ থেকে সন্তান হয় তাকে তুমি এই মুহূর্তে তাকে ছিনিয়ে নিয়ে তুমি আমার কাছে এনে দাও। আমার সিদ্ধান্ত মহারানী, আমি চললাম এই মুহূর্তে এই অবন্ত কাজটা করতে, কিন্তু একটা স্মরণ রাখবেন, আমার কাছে যদি কোনো নষ্ট হয় তাহলে আপনাকে আমি ক্ষমা করব না। না না, আমি তো তোমাকে বলেছি বল্লভ সেন, ওই বৃদ্ধ রাজার কাছ থেকে আমি এতটুকু ভালোবাসা পাইনি, তাই তোমার মতো পুরুষকে যখন আমার জীবনে পেয়েছি তখন তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না। তোমাকে আমার হাতের মুঠোয় রেখে ওই বৃদ্ধ রাজাকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিত করে দেয় এই সোনাপুরে রাজ্য। মহারানী, আপনার জীবনের যেন শত্রুকে আমি তার মায়ের কোল থেকে ছিনে এনেছি, আপনি বিধান এই শত্রুর উপর আপনার জীবনের তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি না, সেই জন্যই তো তোমাকে আমার হৃদয় সাথী করেছি। যাও এই মুহূর্তে এখানে এক মুহূর্তে দেরি না করে তুমি ওই সন্তানকে ঘাতকের হাতে তুলে দাও। আপনার আদেশ, আমার সিদ্ধান্ত, এই কে আছিস এই মুহূর্তে ঘাতককে আজ দরবারে পৌঁছে দে।